এরপর যা আমরা দেখব, আমরা নতুন যে এফটিপি সাইট তৈরি করেছি, মাই এফটিপি সাইট, তার প্রপার্টিস কীভাবে মডিফাই করতে হয়। এটি করার জন্য মাই এফটিপি সাইটের উপর কার্সার রেখে রাইট বাটন ক্লিক করতে হবে এবং প্রপার্টিসে আসতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাই এফটিপি সাইট প্রপার্টিস, এখানে এফটিপি সাইট আইডেন্টিফিকেশন, ডেসক্রিপশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি মাই এফটিপি সাইট আইপি অ্যাড্রেস, অর্থাৎ এটি যে পোর্টে লিসেন করবে 192.168.0.4, এবং টিসিপি পোর্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি 21। এখানে আমরা দেখতে পাচ্ছি এফটিপি সাইট কানেকশন আনলিমিটেড। আমরা যদি চাই যে আমাদের এফটিপি সার্ভারে একই সময়ে অসংখ্য ইউজার একসাথে হিট করতে পারবে, সেক্ষেত্রে আমরা আনলিমিটেড এখানে সিলেক্ট করতে পারবো। আর আমরা যদি চাই যে কানেকশনস লিমিটেড টু, অর্থাৎ সীমিত সংখ্যক ইউজার একই সাথে আমাদের এফটিপি সার্ভারে হিট করতে পারবে, সেক্ষেত্রে আমরা কানেকশনস লিমিটেড টু এখানে কানেকশনের আমরা সিলেক্ট করে দিতে পারি যে কতজন ইউজার। এখানে আমরা দেখতে পাচ্ছি কানেকশন লিমিটেড, কানেকশন টাইম আউট ইন সেকেন্ড 120, অর্থাৎ একজন ইউজার এফটিপি সার্ভারে যখন অ্যাক্সেস চাইবে, ইউজার যদি এফটিপি সার্ভারের সাথে সংযোগ করতে না পারে, সেক্ষেত্রে এখানে 120 অর্থাৎ 120 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে, তারপর কানেকশন টাইম আউট ডিসকানেক্ট হয়ে যাবে। এটিকে আমরা আরও বাড়াতে এবং কমাতে পারবো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানাবেল লগিং, এখানে ডিফল্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি W3C এক্সটেন্ডেড লক ফাইল ফরম্যাট। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি মাইক্রোসফট আইআইএস লক ফাইল ফরম্যাট। আপনারা যদি মাইক্রোসফটের আইআইএস লক ফাইল ফরম্যাট ব্যবহার করতে চান, এটি সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে ওডিবিসি লগিং, এটি ডেটাবেস ভিত্তিক লগিংয়ের জন্য এটি ব্যবহার করা হয়। এখানে আমরা W3C এক্সটেন্ডেড লক ফাইল ফরম্যাট ব্যবহার করছি। এখানে কারেন্ট সেশনস, যদি কোনো ইউজার এফটিপি সার্ভারের সংযুক্ত থাকে, এখানে কানেক্টেড ইউজার শো করবে এবং তার আইপি এখানে আমরা দেখতে পারবো। সিকিউরিটি অ্যাকাউন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালাউ অ্যানোনিমাস কানেকশনস, অর্থাৎ ইউজার আমাদের এফটিপি সাইটে কোনো রকম ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়াই অ্যাক্সেস করতে পারবে। আমরা যদি চাই যে ইউজার তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করবে, এক্ষেত্রে আমাদের এখানে টিক মার্কটি তুলে দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মেসেজেস, অর্থাৎ এফটিপি সাইটে আমরা যদি কোনো মেসেজ শো করাতে চাই, তো এক্ষেত্রে ব্যানারে আমরা লিখে দিতে পারি ওয়েলকামে কি দেখাবে, আমরা লিখে দিতে পারি ওয়েলকাম টু মাই এফটিপি সাইট, এক্সিট শেষের দিকে কি দেখাবে এখানে আমরা লিখে দিতে পারি, এবং ম্যাক্সিমাম কানেকশনস এখান থেকে আমরা লিখে দিতে পারবো। তারপর হচ্ছে হোম ডিরেক্টরি, দ্য কন্টেন্ট ফর দিস রিসোর্স শুড কাম ফ্রম, অর্থাৎ আমরা আমাদের এফটিপি সার্ভারের জন্য যে কন্টেন্টগুলি রাখবো সেটি কোথায় রাখবো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টরি লোকেটেড অন দিস কম্পিউটার। আমরা যদি কন্টেন্টগুলি এই কম্পিউটারে রাখতে চাই, তাহলে এ ডিরেক্টরি লোকেটেড অন দিস কম্পিউটার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এ ডিরেক্টরি লোকেটেড অন অ্যানাদার কম্পিউটার, আমরা যদি অন্য কোনো কম্পিউটার রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এটি সিলেক্ট করে দিতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টরি লিস্টিং স্টাইল, এক্ষেত্রে ইউনিক্স এবং এমএস ডস, আমরা অবশ্যই এখানে এমএস ডস ব্যবহার করছি। তারপর হচ্ছে ডিরেক্টরি সিকিউরিটি, এখানে টিসিপি আইপি অ্যাড্রেস অ্যাক্সেস রেস্ট্রিকশনস, এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রান্টেড অ্যাক্সেস অ্যাড। আমরা যদি ডিনাই অ্যাক্সেস, অর্থাৎ এখানে সিঙ্গেল কোনো কম্পিউটারকে আমরা যদি চাই যে সিঙ্গেল একটি কম্পিউটার আমাদের এফটিপি সাইটে প্রবেশ করতে পারবে না বা অ্যাক্সেস করতে পারবে না, সেক্ষেত্রে সিঙ্গেল কম্পিউটার এখানে সিলেক্ট রেখে এখানে সেই কম্পিউটারের যে আইপি অ্যাড্রেস এখানে ব্যবহার করে দিতে পারবো। গ্রুপ অফ কম্পিউটার, আমরা যদি কোনো গ্রুপ অফ কম্পিউটারকে আমাদের এফটিপি সার্ভারে অ্যাক্সেস না দিতে চাই, এক্ষেত্রে সেই গ্রুপ অফ কম্পিউটার নেটওয়ার্ক আইডি এবং সাবনেট মাস্ক এখানে ব্যবহার করে দিতে পারবো।
এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএনএস লুকআপ। এক্ষেত্রে টাইপ দ্য ডিএনএস নেম। আমরা যদি নির্দিষ্ট কোনো ডোমেনের ইউজারদের আমরা আমাদের এফটিপি সার্ভারে অ্যাক্সেস করতে না দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে সেটি টাইপ করে ওকে করে দিতে পারি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডিনাইড অ্যাক্সেস। এক্ষেত্রে গ্রান্ট অ্যাক্সেস অর্থাৎ সিঙ্গেল কম্পিউটার, আমরা যদি শুধুমাত্র একটি কম্পিউটারকেই অ্যাক্সেস দিতে চাই এবং অন্য সব কম্পিউটারকে অ্যাক্সেস না দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে সিঙ্গেল কম্পিউটার সিলেক্ট করে এখানে তার আইপি অ্যাড্রেস লিখে দিতে পারি। এক্ষেত্রে শুধুমাত্র একটি কম্পিউটারই আমাদের এফটিপি সার্ভারে কানেক্ট হতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ অফ কম্পিউটার। আমরা যদি শুধুমাত্র গ্রুপ অফ কম্পিউটারকে অ্যাক্সেস দিতে চাই আমাদের এফটিপি সার্ভার, এক্ষেত্রে নেটওয়ার্ক আইডি এবং সাবনেট মাস্ক এখানে লিখে দিতে পারবো। ডিএনএস লুকআপ, এক্ষেত্রে আমরা যদি নির্দিষ্ট কোনো ডোমেনের ইউজারদের আমাদের এফটিপি সার্ভারে অ্যাক্সেস দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ডিএনএস নেমটি এখানে লিখে দিতে পারবো। তারপর অ্যাপ্লাই, তারপর ওকে। ধন্যবাদ সবাইকে।